এই ভূমি সপ্তর্ষি ঋষি এসেছেন, তাই এই ভূমিতে যারাই স্নান করবে তারাই প্রয়াগেও যা পুণ্য পাবে, এখানেও সেই পুণ্য পাবে। ফাইনালি চলে এলাম সরস্বতী, যমুনা আর গঙ্গা নদীর মিলনস্থল। এখন আমি যাচ্ছি এই যে হুগলি নদীতে, নিচ দিয়ে নেমে গেছি। এখানে কিন্তু কিছু দোকানও দেখতে পাচ্ছি, যারা জল টল নেবে এখান থেকে সেই ঢপ টপ কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। জাল দিয়ে আর বস্তা দিয়ে যে বালির ইয়েগুলো করেছে, এইগুলো কিন্তু সব এই যে এই সব জায়গায় দেওয়া হচ্ছে। আর এই সব জায়গাতে কিন্তু সবাই স্নান করবে যে মাঘী পূর্ণিমার দিনে আর কি। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু অনেকটাই ছোট একটা জায়গা, জানি না এখানে মানুষ কতটা কেমন ধরবে। যে পেছনে যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ ওই ঘাট, পরে এই ঘাটটায় কিন্তু এসে সবাই এখানে জড়ো হবে এবং এখানে কিন্তু স্নান করবেন। শিবপুর ক্যাম্প গেট ক্যাম্প, আচ্ছা ওখানে কি আখড়াটা করবে? আখড়া মানে কি এখন মাঠে হবে? মাঠে হবে, হ্যাঁ। আর এখানে এসে স্নান করবে, এখানে চান করবে, করে পুরো মাঠে বসবে সবাই। আচ্ছা অনেকে তো ওই সঙ্গমেও যায় স্নান করতে, তাই না? হ্যাঁ, মূলত ওই সঙ্গম থেকেই শুরু হয়। হ্যাঁ, এখান থেকেই চালু হবে, এখান থেকে চালু হবে, ওই যোগ অনুযায়ী হয়। এটা হচ্ছে শিবপুর ঘাট, ওইটা হচ্ছে মুক্তবেণী ঘাট, ওটা হচ্ছে। আর এখানে যে পরিমাণ জায়গা তোমাদের আমি দেখালাম, এখানে যদিও জায়গাটা অনেকটাই সীমিত, তবুও কিন্তু এখানে প্রচুর পরিমাণের মানুষ হয়। এখান থেকে যত দূরে মানে এর পরে একটা ঘাট আছে, পরবর্তী সময় ওই পাশে আরেকটা ঘাট আছে। তো তোমরা ওই সাইডে ফাঁসিতলাও ঘাট আছে, ওই দিকে ফাঁসিতলা ঘাট। হ্যাঁ, ওটা বুঝলাম না, মানে ফাঁসি দিত কি ওটা? ওখানে অনেক পূর্বপুরুষের আমলের মধ্যে ওখানে সব ফাঁসি দেওয়া হতো। ও আচ্ছা আচ্ছা। আর ওখানে মা ডাকাতরা থাকতো, আর ওখানে মা কালী ছিল। এই ত্রিবেণীর কিন্তু প্রচুর ইতিহাস ঐতিহ্য মানে সমৃদ্ধ আর কি এই ত্রিবেণী। বন্ধুরা দেখতে পারছো এখানে যে দাদারা এখানে জাল টাল দিয়ে কিন্তু সমস্ত যে বস্তা বালি করে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু দিয়ে দেবে, যাতে এখানে যারা আসবে তাদের কিন্তু কোনো রকম যাতে সমস্যা না হয়, একেবারে এই ঘাটটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটাই কিন্তু সেভাবে কিন্তু তারা এখানে কাজ করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গা কিন্তু এই যে কাদা অবস্থাতে আছে, এইগুলো কিন্তু পরিবর্তন করা হবে। ওই যে ওই পাশে তোমাদের দেখালাম যে বস্তাগুলো কমপ্লিটলি করছে, সেইগুলো কিন্তু এই সব জায়গাতেই রাখা হবে, তখন কিন্তু চলাচলের জন্য খুব ভালো আর একটা ইয়ে হবে। আর এইটা হচ্ছে এই পাশের ঘাট, পাশাপাশি কিন্তু দুটো ঘাট আছে। ওই পাশের ঘাটটা তোমাদের আমি দেখালাম, যেটাই কিন্তু এখনো কাজ চলছে, জাল টাল দিয়ে বিভিন্ন রকম ভাবে সুন্দর করে গুছিয়ে কিন্তু কাজ চলছে। আর এই পাশের ঘাটটা কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আগের দিন তোমাদের কিন্তু একটা মন্দির দেখানোর কথা ছিল, কিন্তু সেভাবে দেখানো হয়নি। এই ঘাটটায় যখন আমি চলে এলাম, ঘাটটার থেকে যখন উপরের দিকে উঠলাম, তখন কিন্তু এখানে একটা মন্দির দেখতে পেয়েছি, পুরো সুন্দর পরিবেশ নিয়ে কিন্তু এই মন্দিরটা। তো দেখো কি সুন্দর মন্দিরটা। এখানে বলা যায় এটা মনে হচ্ছে সম্ভবত আশ্রম টাইপের কোনো কিছু একটা হবে। তো যদিও এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর বা সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আচ্ছা দাদা, এটা আশ্রম? আশ্রম, আচ্ছা। পেছনে কিন্তু জোর কদমে কাজ চলছে, যদিও বেশি দিন আর দেরি নেই, মাত্র 2 দিন মাঝখানে বাকি আছে। এই জন্যই কিন্তু সবাই উড়ুত ফুরছে কিন্তু কাজ চলছে। তো তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে। বন্ধুরা ওই যে সামনে কিন্তু শ্মশানের রাস্তা, ওই শ্মশানের রাস্তার ঠিক বা সাইড দিয়ে একটা চলে এলো রাস্তা সোজা একদম এই দিকটাতে। আর এই দিকটাতেই কিন্তু সেই সরস্বতী, যমুনা আর গঙ্গা 3টে নদীর যে মিলনস্থল, সেই জায়গাটা কিন্তু এখানে। আর এই 3টে জায়গার মিলনস্থলেই কিন্তু নামটা হয়েছিল ত্রিবেণী। তো যাই হোক, সবাই কিন্তু ম্যাক্সিমাম যারা সাধুরা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম তারা এখানেই আসবেন, এখানে এসে এই জায়গাটাই কিন্তু স্নান করবেন। দেখো একেবারে কিন্তু সব কিছুই ভরা। এই যে সরস্বতী নদীটা, এটা কিন্তু একেবারে ছোট হয়ে গেছে এখন বর্তমানে। প্রথম দিকে কিন্তু এটা অনেক বড় একটা নদী ছিল, যেটা ক্ষয়ে বা ভরাট হয়ে কিন্তু একদম অল্প একটা জায়গায় পরিণত হয়েছে। আর দেখো কত বড় একটা জায়গা। তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা বেশ পরিষ্কার করে রেখেছে, কেননা এখানে প্রচুর পরিমাণের মানুষ আসবে আর তারা কিন্তু এখানে স্নান করবে। আচ্ছা দাদা, এখানেই তো স্নান করবে সবাই, তাই না? হ্যাঁ। আচ্ছা, কি পরিমাণ মানুষ হয় এখানে? প্রচুর প্রচুর, এখন কি বলবো বলা যায় না। আচ্ছা 11 তারিখ থেকে শুরু, মানে 11 ফেব্রুয়ারি থেকে শুরু আর শেষ হচ্ছে 13 ফেব্রুয়ারি। আচ্ছা, আর এখানে যে প্রশাসন ব্যবস্থাগুলো, মানে অনেকেই তো কুম্ভ মেলা হলে তো প্রচুর একটা ভিড় হয়, তো সেই সময় তো গ্যাদারিং এর একটা সিস্টেম হয় আর কি। আচ্ছা, আর সেই তুলনায় এখানে মানে পরিষেবাগুলো ভালো পায় মানুষ? দেখুন কুম্ভ মেলার মতো তো অত লোকজন হয় না, তবে খারাপ নয়, ভালোই হয়, তবে প্রশাসন যথেষ্টই ভালো।
মানে সেরকম আমরা তো কোনোদিন দেখিনি যে খারাপ কিছু হয়েছে, ব্যবস্থাপনা যথেষ্টই ভালো, আচ্ছা, আর সেই দিক থেকে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে যদি যে কেউ দূর দূরান্ত থেকে তো আসে, যারা কুম্ভ মেলায় যেতে পারে না, এই ত্রিবেণীতে আসে, প্রচুর লোক আসে তাদের ট্রেন থেকে মানে নেমে। খাওয়ার জন্য বা থাকার জন্য কোনো ব্যবস্থা আছে এখানে? থাকার সেরকম আমি বলতে পারবো না, তবে সেরকম নেই, হুম, কিন্তু প্রচুর লোক আসে, ট্রেন তো কাছাকাছি স্টেশন, আচ্ছা, ব্যবস্থাপনা কোনো ব্যাপার অসুবিধা নেই। মানে খাওয়ার ব্যবস্থাটা এখানে হয়ে যায়, তাই না? হ্যাঁ, ও, আচ্ছা আচ্ছা। শুনতে পারলাম কিন্তু এখানে যে দাদারা রয়েছে, দাদাদের কাছ থেকে, এই যে এই জায়গাটা, এখানে কিন্তু একটা মায়ের মূর্তিও রয়েছে, মা মনুষ্যা মায়ের মূর্তি প্লাস একটা মা কালী মায়ের মূর্তিও রয়েছে। যেহেতু এটা গঙ্গার পাড়, এই জন্য গঙ্গার এখানে কিন্তু অনেক মানুষ আসে, স্নান করে এবং তাদের অবসর সময়টা কাটায়। আর এই জায়গাটাই হচ্ছে মেইনলি সেই জায়গাটা যেখানে সরস্বতী, যমুনা আর গঙ্গা তিনটে নদীর কিন্তু মিলনস্থল। তো বন্ধুরা, এটা হচ্ছে ত্রিবেণী ঘাট, আর ত্রিবেণী ঘাটের আমি এই বাইরে চলে এলাম, যেটা শ্মশান ঘাটের। তো এই এটা হচ্ছে মেন সঙ্গম, যে জয়েন্টটা পাচ্ছেন, আচ্ছা, সেইটা মানে সঙ্গম। সরস্বতী প্লাস গঙ্গা এখানে দেখতে পাবেন। আচ্ছা, যমুনাটা এখানে নেই? যমুনা আমাদের এখানে অন্তঃস্থলী। অন্তস্থ না, মানে দুটো নদী হ্যাঁ, আছে। যমুনাটা পাবেন। আগে নৌকা চলতো, নৌকায় করে যমুনা যাওয়া যেত, ও, আচ্ছা। সেই নৌকাটা বন্ধ আছে এখন অ্যাক্সিডেন্টের জন্য। আর তিনটে নদীকে একত্রে না, একত্রিত এখানে পাবেন না, তো এটা মুক্তবেণী ত্রিবেণী, আচ্ছা, হুগলি ডিস্ট্রিক্টে এটা মুক্তবেণী ত্রিবেণী। তো বন্ধুরা, এখানেই হচ্ছে মানে এই রাস্তা দিয়ে তোমরা সোজা যদি চলে যাও তাহলে সঙ্গম পাবে, যেটা তোমাদের দেখালাম। চলে এলাম নাগা সন্ন্যাসীদের আখড়ার ঠিক এখানে। আর এইটা কিন্তু একেবারে যেই ক্যাম্প রয়েছে আর কি রাস্তার ধারে, হুগলি নদীর ধারে যে ক্যাম্পগুলো রয়েছে তার একটা ক্যাম্পের এখানেই কিন্তু নাগা সন্ন্যাসীরা রয়েছে। এই যে আমি তোমাদের দেখাই, ওই পাশে কিন্তু একটা লেখা আছে যাত্রী প্রতীক্ষালয়, যেটা বাঁশবেড়িয়া পৌরসভার ওখানে। আর ওই গলি দিয়ে সোজা আমি চলে এলাম ভিতরের দিকে। তো দেখতেই পাচ্ছ ভেতরের দিকে রয়েছে। अच्छा दादा, कितना सारे नागु सन्यासी यहाँ पर रहते हैं? आगे बार तो आए थे, करीब 700 साधु आए थे। 700 साधु यहाँ पर ही रहते हैं? नहीं, यहाँ नहीं रहते हैं, ये मतलब अदर स्टेट से आते हैं। हरिद्वार हुआ, प्रयागराज हुआ, कामाख्या हुआ, नेपाल हुए, तो ये सब बहुत सारी जगह से बहुत सारी जगह से आते हैं। हिमाचल से आते हैं, उत्तराखंड से भी आते हैं। कितना दिन रहते हैं यहाँ पर? ये आपको 11, 12, 13 3 दिन का ही यहाँ प्रोग्राम होते हैं। ये मेला लगते हैं। शाही स्नान जो हमको 12 तारीख का है, 11:55 पर है। तो उस समय साधु संत जो है अखाड़ा अपना निकालेंगे, अखाड़ा वो अपना खेलेंगे, खेल के उसका जो अपना स्नान करके अपना जगह स्थान ग्रहण करेंगे। আর এখানে যে বাবারা রয়েছে, সাধু সন্ন্যাসী রয়েছে, তারা কিন্তু এখানেই থাকবে, তাদের আখড়াটা কিন্তু এখানেই হবে। তো দেখো কি বড় একটা জায়গা নিয়ে কিন্তু তারা এখানে রয়েছেন। তো চলো আমরা সামনের দিকে। এই যে এই গর্তগুলো এখানে রয়েছে, এগুলো কি যোগ্য হবে সব? হ্যাঁ, সব যোগ্য হবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাবারা সব রয়েছে। তো চলো আমি এক একটা জায়গায় তোমাদের দেখাই এখানে কি কি হয়েছে। এইটা যা আছে, এইগুলো যা আপনি দেখছেন, হুম, এইগুলো নাগা সাধু বসবে, ভিনিয়ে ভরে। এই নাগা সাধু এটা বলবে, এইদিকে আমাদের ভক্ত যাবেন। बोला जाए ना कि मतलब एमनी साधु जो है, आप हिंदी से बात करके, ये जो साधु है ये भक्त में मतलब हम लोग भक्ति साधु जो माँ के जो सिद्ध वो साधु उधर बैठते हैं। ये नागा साधु है, ये अखाड़ा के ही जो आह्वान अखाड़ा है, अग्नि अखाड़ा है, आटा लगा रहा है, ये अखाड़ा के हिसाब से ये अपना अपना स्थान ग्रहण करते हैं। তো বন্ধুরা, শুনতে পারলে দাদা যা যা বললো হয়তো তোমরা সবই বুঝতে পেরেছো। তো এই যে এখানে এইগুলো দেখছি, আচ্ছা দাদা তোমার কাছে জিজ্ঞাসা করি, কি পরিমাণ সাধু এখানে এসে মানে থাকে এখানে আখড়ায়? কতগুলো সাধু আসে, মানে 100-200 হবে, 200-500? 70-80 এখনের মতো এখন পর্যন্ত 70-80 সাধু এসেছেন। এখন আবার সাধু আসতেন, এখন অনেক সাধু এখন मतलब বাইরে আছে। তো কালকে 11 তারিখ মধ্যে সবাই সাধু এদিকে চলে আসবেন। এই মনে আছে সাধু আসবে 400-500 সাধু আসবে, 400-500 সাধু আসবে। আর দেখো এটাও সম্ভবত কোনো সাধুর একটা গাড়ি সম্ভবত হবে, যাই হোক। তো দেখো খুব সুন্দর করে কিন্তু এইটা খুব সুন্দর করে সাজিয়েছে। উপরে যে রামের, জয় শ্রীরামের যে
ছবিটা রয়েছে সেটাও দেখতে পাচ্ছি, বেশ সুন্দর কিন্তু লাগছে এটা। তো এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ সাধুরা এখানে এসে থাকবে বা এখানে তাদের আখড়াটা করেছে, আর এখানে কিন্তু সব কিছু চলছে। এই যে গর্তগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সব যজ্ঞ চলবে সম্ভবত। তো যাই হোক, তাদের যা যা কালচারগুলো আছে, তারা যা যা ইয়েগুলো করবে সেইগুলোই কিন্তু এই জায়গাটাতে করবে। যদিও মেলাটা, যে কুম্ভ মেলাটা অনেক প্রাচীনকাল থেকে, বলা যায় 600 থেকে 700 বছর আগে এখানে হতো আর কি, যেটা গঙ্গাসাগরের জন্য, মানে গঙ্গাসাগরে অনেকে যেতে পারতো না, তার কারণে কিন্তু অনেকে এখানে আর কি মেলাটা চালু করে। এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়, কত বড় সেটা তোমরা হয়তো বা দেখতে পারলে। ওই দূরের থেকে কিন্তু এই পর্যন্ত এই জায়গাটা অনেকটাই বড়। আখড়ায় বসে তাদের যে সম্পূর্ণ কাজ, তারা স্নানের পূর্বে যে কাজগুলো করে সেইগুলো কিন্তু তারা সম্পূর্ণ করবে। মুক্তবেণী প্রয়াগরাজকে বলা হতো, আর কি ওটা হচ্ছে যুক্তবেণী, আর একে মুক্তবেণী বলা হয়। এই মুক্তবেণী কথিত আছে যে বেহুলা লক্ষ্মীগণের কাহিনী, এবং বৈষ্ণব শাস্ত্রের দাস রঘুনাথের জন্মভূমি এখানে আদিসপ্ত গ্রামে। তো তখন এখানে ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ বন্দর ছিল। 700 বছর পূর্বে ব্রিটিশ সাম্রাজ্য হয়েছে, মোগল সাম্রাজ্য হয়েছে। এখানে যে আজকে আমরা দরগা দেখছি, এটা বিষ্ণু মন্দির ছিল, সবই লোপাট হয়ে গেছে। হয়ে গিয়ে 700 বছর বাদ পুনরায় এই কুম্ভকে আমাদের বাংলার কিছু কৃতি সন্তান যারা আমেরিকাতে থাকেন, তারা উদ্যোগ নিয়ে আবার পুনরায় এটাকে স্থাপন করেছেন, যাতে বাংলার সংস্কৃতি পুনরায় ফিরে আসে, হারিয়ে না যায়, এবং নদীমাতৃক সভ্যতা যাতে আরও ফিরে পায়। এখানে গঙ্গা সরস্বতী প্রকট দেখছেন, যাকে কুন্তি বলছেন। এও প্রাচীনকালে চৈতন্য মহাপ্রভু একে স্বয়ং যমুনাই বলে আখ্যা দিয়ে গেছেন। হ্যাঁ, এটা বৈষ্ণব শাস্ত্রে উল্লেখিত আছে যে আমাদের এখানে অন্তর্সলীলা, যেমন ওখানে সরস্বতীকে দেখছেন, এখানে প্রকট দেখছেন সরস্বতীকে, ঠিক যমুনাও এখানে অন্তর্সলীলা হয়ে আছে। আচ্ছা মহারাজ, এখানে কি শ্রী রামচন্দ্র লক্ষ্মণ এসেছিলেন? সপ্তর্ষি ঋষি এসছেন, যেটাকে আমরা বালিঘাট বলছি। সপ্তর্ষি ঋষি এবং গঙ্গাসাগরে যেহেতু কপিল মুনি গেছেন, একদা যে সমুদ্র মন্থন হয়েছিল এই গঙ্গাসাগর থেকে বিহার পর্যন্ত, বিহারে মন্দার পর্বত আছে, নাগবাসুকী মন্দির আছে, এই স্থলটাকে বলা হয় আমাদের সমুদ্র মন্থন ক্ষেত্র। তাই এখানে সমস্ত ঋষি মহাঋষি আমাদের অবতাররা সকলেই পদার্পণ করেছেন। আচ্ছা, তার মানে আমাদের যে এই যে বাংলায় যে মহাকুম্ভটা, এটা তো নতুন করে না, এটা অনেক প্রাচীন, বহু প্রাচীন, 700 বছর পূর্বে বললাম হয়েছে। আচ্ছা, এটা এখানে হওয়ার পূর্বে শুনেছি নাকি যখন গঙ্গাসাগরে প্রথম মহাকুম্ভ হয়, তখন নাকি ওখানে মানুষ যাতায়াতের সমস্যার কারণে নাকি এখানে সেই জিনিসটা হস্তান্তর করা হয়। তখন প্রাচীন ভারতবর্ষের সাধকদের অনেক ক্ষমতা ছিল, যোগবল ক্ষমতা ছিল। আমিও পদব্রজে নর্মদা গঙ্গা পরিক্রমা করেছি। আমি এই 21 শতাব্দীর ছেলে হয়ে বলছি। তো যারা সাধক, তাদের ঐশ্বরিক পাওয়ার আছে। তারা মকর সংযুক্ত পৌষ সংক্রান্তিতে তারা গঙ্গা সাগরে স্নান করে পদব্রজ যেখানে যখন আসতেন, তখন মাঘী সংক্রান্তি, বিষুব সংক্রান্তি সংযোগ হতো। এই বিষুব সংক্রান্তিতেই এখানে আমাদের যে আমরা কুম্ভ মেলা বলছি, এটা বহু প্রাচীনকাল ধরেই চলে আসছে। ভারতবর্ষের যে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, এই যে নদীগুলোর কথা বলা হয়েছে, এগুলো স্বয়ং ভগবানের কাছ থেকে এসছে। এখানে চৈতন্য মহাপ্রভু যেতে এসছেন, স্বয়ং ভগবান আমরা বলি যেহেতু রামকৃষ্ণ ঠাকুর এসছেন, যে আজকে লোকমাতা রানী রাসমণি তিনি এসেছেন। তা এই ভূমি সপ্তর্ষি ঋষি এসেছেন, তাই এই ভূমিতে যারাই স্নান করবে তারাই প্রয়াগেও যা পুণ্য পাবে, এখানেও তাই পুণ্য পাবে। ত্রিধারা, আমি আরও একটি সুন্দর ব্যাখ্যা করছি। ইরা, পিঙ্গলা, সুষুম্না, জ্ঞান, ভক্তি, কর্ম, এই তিনের সঙ্গম। তাই শুধু স্নান নয়, যোগ শাস্ত্রে যদি প্রবেশ করতে হয়, ইরা, পিঙ্গলা, সুষুম্না, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর বিশুদ্ধ আজ্ঞা সহস্রদ্বারকে উন্মোচন করলে তবে সেই রাজ্যে প্রবেশ করা যায়। শুধু স্নান করলে যে মাহাত্ম্য পাওয়া যাবে এর কোনো নিয়ম নয়, আগে কুলকুণ্ডলিনী জাগরণ করতে হবে। এখানে এই তো এটা দিয়ে 4 বার হচ্ছে, তাই না? এটা কি প্রত্যেক বছর পর পর হয় না নির্দিষ্ট কোনো? প্রথম হয়েছিল শিবপুর
স্পোর্টিং ক্লাব মাঠটাতে, তারপর 1 বছর কি কারণে যাই হোক হয়নি, তারপর থেকে এখন এখানেই হচ্ছে। আচ্ছা, এখানে যখন এই মেলাটা শুরু হয় তখন কি পরিমাণ মানুষ এখানে হয়? প্রচুর মানুষ, হ্যাঁ প্রচুর মানুষ। আর- 2-3 দিন ধরে মানুষের ঢল, একদম সামাল দেওয়ার মতো না। আর পুজো হয়, প্রচুর সাধু আসে, সবটাই মানে খুব আমাদেরই ভালো লাগে যে আমারই কাছে হয়ে আমাদেরই খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, বলছি যারা যারা এখানে আসবে অনেকেই তো প্রয়াগরাজে যেতে পারেনি, হ্যাঁ। অনেকে বৃদ্ধ আছে, তারা তো হ্যাঁ। যেতে পারেনি অনেক দূরে। তারা যারা এখানে আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলছেন, যে আসুক এখানে? হ্যাঁ, আপনারা আসুন নিঃসন্দেহে, এখানে থাকার ব্যবস্থাও আছে, চানের ঘাটও আছে, কোনোটা ভান্ডারাও আছে, তাই না? হ্যাঁ ভান্ডারাও আছে, কোনো কিছুর অসুবিধা নেই। তা আবার সব থেকে বড় এখানে আমাদের এই ত্রিবেণীটা যেটা মুক্তবেণী বলে, এখানেও আমাদের সরস্বতী সঙ্গম আছে, গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমটা আমাদের এই ত্রিবেণীতেও আছে, যেটা তো ওই শ্মশান ঘাটের ওখানে। হ্যাঁ হ্যাঁ, মেন হলো এখান থেকে বয়ে সরস্বতী এদিকে এসেছে। আচ্ছা, হ্যাঁ, তোমরা ওই বাবাদের কাছ থেকে কিন্তু শুনতে পারলে এখানকার আর কি ইতিহাস ঐতিহ্য, যদিও আমি সম্পূর্ণ ইতিহাসটা এখানকার জানি না, তিনি যা যা বললেন সবই কিন্তু আমাদের এই বাংলা না তথাই আমাদের ভারতবর্ষের কিন্তু অন্যতম একটা ইতিহাস। যাই হোক, আমি তোমাদের দেখালাম ওখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় প্রত্যেকটা জায়গাতেই মানে 127টা বললো, এক জায়গায় শুনলাম 108টা না, 127টা যে এই যে যজ্ঞের যে প্রস্তুতি করা হয়েছে, এটা কিন্তু বিশাল বড় একটা পাওয়া। আর যে ধ্বংসাবশেষগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ক্যাম্প ছিল, পরবর্তী সময় ব্রিটিশদের সময় সম্ভবত একটা ক্যাম্প ছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।